আসসালামু আলাইকুম আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ স্কিপ করবেন না। আজকে আমরা এখান থেকে 5টি রোগের বিষয়ে জানবো, যেগুলো আপনাদের দৈনন্দিন কাজে অত্যন্ত বেশি কাজে আসবে ইনশাল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে হাতে কলমে বোঝানোর চেষ্টা করব সেই রোগগুলো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করে নেবেন। তো প্রথমত আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আপনাদের ইঞ্জিন স্টার্টিং সমস্যা নিয়ে। তো আজকের টপিকগুলো 5টি আছে। তো 5টি টপিক আপনারা শুনবেন এবং বুঝে নেবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি রোগ দেখাবো, যেটা আপনারা অনেকেই এই সমস্যায় পড়তে পারেন। তো এরকম সমস্যায় পড়লে আসলে এটা কিভাবে সমাধান করা যায় এ বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো এখানে আমরা 5টি বিষয় আলোচনা করব। তো প্রথম বিষয় হচ্ছে কি আমাদের স্টার্টিং সমস্যা। তো স্টার্টিং সমস্যা আসে অনেক জায়গা থেকেই, ইঞ্জিন মিসফায়ার হয়, বিভিন্ন ধরনের সমস্যা। তো আমরা এক এক করে আমরা শুরু করি প্রথম ধাপগুলো। তো প্রথমত আপনারা এখানে একটি রোগ দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, এটা হচ্ছে কি আমাদের গভর্নর পিনিয়াম। তো এটা যখনই আমাদের পারফেক্ট একদম জায়গা মতোই এটা চলে গেছে, কিন্তু আমাদের ক্যামশাফট প্রচণ্ড পরিমাণে ভিতরে চলে গেছে। দেখুন কতটুকু এখানে বাড়তি আছে, এই যে দেখুন। তো এই সমস্যা কি কারণে হয় আর এই সমস্যা হলে কি কি হতে পারে? তো এই সমস্যা হলে আমাদের রুলার এক সাইড খেয়ে ফেলবে এবং ক্যাম্পেরও এক সাইড খেয়ে ফেলবে। এই যে দেখুন, ক্যাম্পের এই দিকে কিন্তু আপনার উঁচু হয়ে আছে, কিন্তু ওই দিক দিয়ে নিচু হয়ে আছে, কিন্তু পারফেক্টভাবে সমানভাবে ক্যাম্পে কাজ করে নাই। এটা হচ্ছে গিয়ে মেইন সমস্যা হলো গিয়ে আমাদের এটাই। তো এটা হচ্ছে গিয়ে আমাদের যখন আমরা ক্যাম্প পিনিয়াম সেটিং করি, অনেক সময় অনেকটাই ভিতরে দিয়ে দেয়। এই যে দেখুন, তো আপনি চাইলে এই ক্যাম্প পিনিয়ামটাকে আর একটু বের করে আনতে পারেন। তো অনেক সময় আমাদের ক্যাম্প শাফট আমরা যখন কিনে নিয়ে আসি, ক্যাম্প শাফট মানে আপনার খাটো হয়ে যায় বা বাড়ি হয়ে যায়, এটা সাইজ কম হয়ে যায়। তো আমরা পুরাতন যে ক্যাম্প শাফট আছে ওটার সাথে মেপে নেব, তারপরে আমরা আনবো। আর পিনিয়ামটাকে একটু আমরা মানে বাহিরের দিকে রাখার চেষ্টা করবো। এই যে দেখুন, এখানে অনেকটাই ভিতরে চলে গেছে, সে কারণে ওই দিকে বেশি আপনার পিনিয়াম নেমে গেছে। এখানে কিন্তু সবগুলোই ঠিক আছে, সবগুলোর দাঁতই পারফেক্ট আছে, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু আমাদের এই পিনিয়ামটাতে একদমই অর্ধেক বেশ কম হয়ে গেছে। তো আমাদের এই বিষয়ে গেল। তো এখন আমরা স্টার্টিং সমস্যার বিষয়ে বলবো আপনাদেরকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন আমাদের ক্যাম্প পিনিয়ামের এই যে দেখুন ক্যাম্প, এই যে জায়গাটি, এই জায়গাটির এই জায়গায় এই যে দেখুন সুচালু যে জায়গা, এই জায়গা যদি ক্ষয় হয়ে যায় বা এখানে যদি আপনার এই জায়গা প্লেন হয়ে যায়, অনেক সময় দেখুন এই জায়গায় প্লেন হয়ে যায়। তো এরকম হলে আপনি ইঞ্জিনে হাজার নতুন সিলিন্ডার পিস্টন নজেল প্লঞ্জার দেন না কেন, ইঞ্জিন স্টার্ট হবে না, মিসফায়ার হবে, সাদা ধোঁয়া দেবে। এই জায়গা থেকে সাদা ধোঁয়া খুব প্রচুর পরিমাণে দেবে। তো সাদা ধোঁয়ারও কয়েকটি কারণে দেয়, এগুলো বলতেছি। যেমন মনে করুন আমাদের তেলের প্রেশার যদি বেড়ে যায়, তেলের প্রেশার আমরা কমাবো কিভাবে, সেটা হচ্ছে ফুয়েল পাম্পে একটু গাস্কেট দিয়ে দেব, তাহলে কমবে। এবং ইঞ্জিন প্রচণ্ড পরিমাণে হিট হয়, নজেল জাম হয়ে গেলে রিং যদি বসে যায়, রিং যদি ক্ষয় হয়ে যায়, সে কারণেও ইঞ্জিন হিট হয়। এবং রেডিয়েটরের পানি যদি ঠিকমতো বাতাস না পায়, আপনার যে কুলিং সিস্টেম ফ্যান যদি ভালোভাবে বাতাস না দেয়, তারপরেও ইঞ্জিন হিট হয়। এবং স্টার্টিং সমস্যার বিষয়ে আমরা এখান থেকে বুঝলাম। তো এইগুলো যদি আমরা মেনে চলি, যেমন মনে করুন আপনার ক্যাম্প যদি খারাপ হয়ে যায়, নজেল প্লঞ্জার যদি খারাপ থাকে, রিং পিস্টন সিলিন্ডার যদি খারাপ থাকে, স্টার্টিং সমস্যা হয়। আর সাদা ধোঁয়া এই জায়গা থেকে আসে। তারপরে হচ্ছে গিয়ে এই যে গব শেফট, এই যে গভর্নর পিনিয়াম, এখান থেকেও আসে। গব শেফট যদি হয়ে থাকে, গভর্নর পিনিয়রের যদি বুশ ক্ষয় হয়ে যায়, এখানে যদি প্লে হয়, সেক্ষেত্রেও এই সমস্যা আসবে, সাদা ধোঁয়া দেবে। তারপরে আরেকটি জায়গা থেকে আসে আমাদের পিস্টন পিন থেকে। পিস্টন পিন যদি ক্ষয় হয়ে যায়, পিস্টন পিনে যদি নাড়াচাড়া থাকে, আমাদের যে পিস্টন পিনের বুশ যদি ক্ষয় হয়ে যায়, সে কারণেই সাদা ধোঁয়া দেয়। তো আশা করি আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন স্টার্টিং সমস্যা। তো স্টার্টিং সমস্যা হয় ক্যাম্প থেকে, সিলিন্ডার পিস্টন থেকে এবং প্লঞ্জার থেকে, এগুলো আপনারা দেখতে হবে। তো আশা করি আমরা এই বিষয়ে আলোচনা করলাম। তো আমরা দ্বিতীয় বিষয়ে চলে যাব। তারপরে হচ্ছে কি আপনার যে ইঞ্জিনের অতিরিক্ত ভাইব্রেশন কী কারণে হয়। তো অতিরিক্ত ভাইব্রেশন হয়ে যায়, যেমন মনে করুন এই যে দেখুন আমাদের ওয়েট পিনিয়াম আছে, এখানে যে ব্যালেন্সার, এই যদি আপনি সবগুলো নাম্বার ভালো করে ফিটিংস করেছেন, এখন ব্যালেন্সারের নাম্বার যদি আপনি ঠিকমতো দিতে না পারেন, সেক্ষেত্রে ইঞ্জিনে ভাইব্রেশন হয়ে যাবে। তো এরকম সমস্যা অনেকই হয়, যেমন বল পড়ে যায় জড়ে গেলে, আমরা এই ভাইব্রেশন এই কারণেই হয়ে যায়। তো এই উটের যে নাম্বারগুলো ভালো করে
আপনারা ম্যাচিং করে ফিটিংস করবেন উইথ নাম্বারগুলো আমাদের ব্যালেন্সারের, তাহলে কিন্তু ইঞ্জিনের অতিরিক্ত ভাইব্রেশন বন্ধ হয়ে যাবে। অনেক সময় দেখবেন আমাদের ইঞ্জিনগুলোতে মোবিল প্রেশার লো হয়ে যায়, সেটার কারণ কি হতে পারে? তো মোবিল প্রেশার লো হওয়ার যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে গিয়ে প্রথমত যদি আমাদের এই যেখানে ক্যারেং শাফটের মধ্যে যে আমাদের এটা তো সাইভিং ইঞ্জিন, এখানে বুশ সিস্টেম আছে, মেইন বুশ ক্যারেং বিয়ারিং যেটা বুশ সিস্টেম, এটা কিন্তু বিয়ারিং সিস্টেম নয়। তো এই বুশ যদি হয়ে যায় এবং ক্যারেংয়ের ভিতরে যদি ময়লা বেশি জমে যায় তাহলে কিন্তু আপনার মোবিল প্রেশার লো হয়ে যাবে। তারপরে যদি পাম্প নষ্ট হয়ে যায়, পাম্প যদি দুর্বল হয় তাহলে মোবিল প্রেশার নষ্ট হয়ে যাবে। এবং এখানে আমাদের যে মোবিল জালি আছে এটা যদি আপনার মানে ময়লাতে ভরে যায় সেক্ষেত্রেও মোবিল প্রেশার লো হয়ে যাবে। তো ওইগুলোই আপনারা দেখতে পারেন। তো আশা করি আপনারা এই ভিডিওতে কিছুটা হলেও বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।